গত কয়েকদিন ধরে শ্রদ্ধালুদের যে ভিড় চলছে, তাদের প্রয়াগরাজে মহাকুম্ভে মহাস্নানের যে চলছে তারা সেই উদ্দেশ্যে আজও দেখুন তারা বাড়ি ফিরছে। কেউ এখনো প্রয়াগরাজের উদ্দেশ্যে যাচ্ছেন। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন প্রয়াগরাজের উদ্দেশ্যে সকলে কুম্ভ স্নানের উদ্দেশ্যে চলেছে। এদিক থেকে শ্রদ্ধালুরা আসছে এবং এদিক থেকে বাড়ি ফিরছে। কিন্তু গত কয়েক ঘন্টা বলবো না, কয়েক দিন ধরে এরকম যানজট চলছে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন এভাবে দাঁড়িয়ে আছে। আমরা নিজেরাই গত 12 ঘন্টায় লাস্ট 12 ঘন্টায় আমরা 8 কিলোমিটার রাস্তা আসতে পেরেছি। এইভাবে চলছে। এখানে প্রশাসনের তরফ থেকে কোনো সহায়তা আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা গাড়িগুলো দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, 12 ঘন্টা 14 ঘন্টা করে দাঁড়িয়ে আছে। গাড়িগুলো জায়গা থেকে নড়ছে না। এই মানুষগুলো মাইলের পর মাইল পথ হেঁটে চলেছে। এদের জন্য ন্যূনতম কোনো ব্যবস্থা নেই। আশেপাশে গ্রামের লোক আছে, তারা যথেষ্ট সহায়তা করছে বিভিন্নভাবে। তারা বাড়ির বাথরুমগুলো খুলে দিয়েছে তাদেরকে, সাধারণ মানুষকে ব্যবহার করার জন্যে। তারা বাড়ি থেকে জলের নল বাইরে বের করে দিয়েছে, সাধারণ মানুষ যাতে জল পায়। গ্রামের ছেলেরা তারা স্নানের ব্যবস্থা করেছে। সব গাড়িতে এসে বলছে যে আপনারা চাইলে এখানে গাড়ি রেখে রেস্ট নিয়ে স্নান করতে পারেন। তার কারণ এই যানজট কখন কাটবে আমরা কেউই বলতে পারছি না। আমরা দেখছি যে গ্রামের লোক, স্থানীয় লোক, এই যে শ্রদ্ধালু যারা আসছে তাদের কাছে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে যথাসম্ভব তারা সাহায্য করছে। কিন্তু প্রশাসনের তরফ থেকে দেখুন আপনারা, এখনো পর্যন্ত আমরা এই গত কয়েকদিন ধরে চলছি, কোনো সাহায্য আমরা পাচ্ছি না। এখানে একজন পুলিশ আধিকারিক দাঁড়িয়ে আছে, কিন্তু তার দ্বারা কোনো কিছু করা সম্ভব হচ্ছে না। একজন দুজনের কাজ নয়। এখানে সঠিক ব্যবস্থা না করলে এই মানুষগুলো বাড়ি ফিরতে পারবে না। ঘন্টার পর ঘন্টা এইভাবে মানুষ দাঁড়িয়ে আছে।